মাই গড, আমি অবশেষে পেয়ে গেছি এই গুপ্তধনের সন্ধান। এই যে বাক্স ভরা অলংকার, এটা কিন্তু সাধারণ অলংকার নয়, হীরা। 40,000 কোটি বছর আগেকার সেই স্বর্ণ। ও মাই গড, দেখুন, ও মাই গড, একেবারে অরিজিনাল একেবারে রিয়েল স্বর্ণ। মাই গডেস, ও দেখুন, এখানে সাপের মণিও রয়েছে। অসাধারণ, দেখছেন, এগুলো কিন্তু স্বর্ণ, এই অরিজিনাল স্বর্ণ। ওজন আছে বস, একটা না হলেও 20 কেজি হবে। দেখছেন, ও মাই গড, সেই রাজার যে স্ত্রীরা ছিল, সেই স্ত্রীরা কিন্তু এগুলো ব্যবহার করতো। দেখছেন, যাবো, ও মাই গড, এটা কি সাপ? ও মাই গড, এই দুনিয়া শুধু আমার, আর তোমরা সবাই ভাড়ায় থাকো। ভাড়াটা কিন্তু ঠিক মতো দিয়ে। আমি অবশেষে পেয়ে গেছি সেই গুপ্তধনের সন্ধান। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি এই গুপ্তধন আছে কোথায়। দেখুন, এই যে এখানে গুপ্তধন রয়েছে, আর এই পাশে যেতে হলে আমাকে অনেকটা। তো গাইস, আলিবাবার গুহা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। এই পর্বেও ভৌতিক কিছু কথা বলা হয়েছে, কৃত্রিম কিছু জিনিস দেখানো হয়েছে। এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা আনন্দের সাথে উপভোগ করুন ভিডিওটি। অনেক সিকিউরিটি, দেখছেন, ভয়ঙ্কর সিকিউরিটি। ওদের চেহারাটা দেখলে তো আমার ভয় লেগে যায়। তো আমি এখন যাচ্ছি এই আঁকাবাঁকা দুর্গম পাহাড়ি পথ বেয়ে গুপ্তধনের সন্ধানে। তো চলুন, দেখতে থাকুন, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন। দেখুন, এরা কিন্তু হচ্ছে কারারক্ষী না, এরা হলো রক্ষিতা, এরা হচ্ছে সিকিউরিটি। এদেরকে ফাঁকি দিয়ে আমাদেরকে যেতে হবে। দেখুন, ইনি হচ্ছে সিকিউরিটি। ইনি কিন্তু 5,000 বছর ধরে এই সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে। তো দেখুন, আশেপাশে জঙ্গলটা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, কিছু মানুষ ঘোড়া নিয়ে যাচ্ছে, দেখুন। সো এই সিকিউরিটি এবং এখানে ভয়ঙ্কর আকৃতির দুটো লোক আমরা দেখতে পাচ্ছি। এই সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে আমাকে যেতে হবে এই যে গুপ্তধনের সন্ধানে এই গুহায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এখন যাব। এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ড, ও এখন ঘুমাচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে যাব। তো আপনারা আমার সাথে থাকুন। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি আপনাদের সাথে। তো এই যে দেখুন, মাই গড, ভেতরটাতে প্রবেশ করতে আমার জানি কেমনটা কেঁপে উঠছে আমার বুকটা। সো তারপরে উপায় নেই, আমাকে যেতে হবে। আমি সঙ্গে করে কিছু তাবিজ নিয়ে এসেছিলাম, সেই তাবিজগুলো আমার কোথায় জানি পড়ে গেছে। আমার তারপর একটু ভয় আরও বেড়ে গেছে। তো যাই হোক, সাহসটা হচ্ছে সবচেয়ে বড় তাবিজ। তো আমি দেখাতে চলেছি। চলুন, আস্তে আস্তে এই গুহায় প্রবেশ করবো আমরা। খুব ভয়ঙ্কর একটা পরিবেশ। মাই গড, আপনাদেরকে পেছন ক্যামেরা দিয়ে না দেখলে আপনারা তো ভালোভাবে দেখতে পারবেন না। মাই গড, এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, কোটি বছর আগেকার এই গাছ এখনো জীবিত রয়েছে। মাই গড, আমি অবশেষে পেয়ে গেছি এই গুপ্তধনের সন্ধান। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি অবশেষে গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। আমার আর ভূতের ভয় লাগছে না, আমার আর কোনো ভয় লাগছে না, কারণ আমি এই গুপ্তধন নিয়ে কোটিপতি হব। শুধু দেশের না, পৃথিবীর সবচেয়ে বড় রাজা হব আমি, সবচেয়ে বড় রাজা হব। ও মাই গড, দেখুন, শুধু অলংকার। ও মাই গড, একটা বাক্স ভরা অলংকার। এটা কিন্তু সাধারণ অলংকার নয়, হীরা দেখতে পাচ্ছি, চিকচিক করতেছে। ও মাই গড, ফিল করতেছি আমি হব এই পৃথিবীর বাদশাহ, আর সবাই হবে এই দুনিয়ায় প্রজা। আমি হব বাদশাহ, তারা হবে প্রজা। গাইস, ভিডিওটা কেমন লাগতেছে আপনারা একটু জানান, কমেন্ট করে জানান তো। তো আমি এখন গুপ্তধন সংগ্রহ করতে যাব। গাইস, মাই গড, কি অপরূপ ব্যাপার। দেখুন, এখানে শেকল দিয়ে রেখেছে গুপ্তধনগুলো। দেখুন, অসাধারণ। ও মাই গড, কত ঠেলার মধ্যে যে কতগুলো গুপ্তধন আছে। গাইস,
কি বলবো, বিশ্বাস করাতে পারছি না আমি, মানে নিজের কি বলবো, আমার চোখেই বিশ্বাস করতে পারতেছি না। আপনাদের কিভাবে বুঝাবো যে আমি এখন পৃথিবীর সবচেয়ে সেরা ধনী, সেরা কোটিপতি। আমার এই পৃথিবী শুধু আমার, আর বাকি সবাই ভাড়ায় থাকে। দেখুন চারপাশে শুধু সোনা, গহনা, অলংকার। আমি এখন রাজা, আমি রাজা, আমি রাজা। সবাই আমার প্রজা, সবাই আমার প্রজা। গাইজ আমি এখন কাছে গিয়ে দেখাবো। মাই গড, মাই গড, 40,000 কোটি বছর আগেকার সেই স্বর্ণ। ও মাই গড, ভাবতে অবাক লাগছে। 40,000 কোটি বছর আগেকার এই স্বর্ণ গুপ্তধন আজ আমার হাতে। দেখুন আরো আছে গাইস, শুধু এইটা না, আরো আছে। এই যে দেখছেন, মাই গড, ওরে বাপরে। এইরকম গুপ্তধন আমি পাবো। ও মাই গড, এগুলো কি? ও মাই গড, দেখুন দেখুন গাইস, হাজার হাজার ভরি স্বর্ণ, হাজার হাজার ভরি স্বর্ণ। দেখুন দেখুন, একবারে অরিজিনাল রিয়েল স্বর্ণ, একেবারে অরিজিনাল রিয়েল স্বর্ণ। দেখুন কিরকম শব্দ হচ্ছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। দেখুন গাইস, এই যে স্বর্ণের গর্তটা দেখতে পাচ্ছেন, এই যে স্বর্ণের গর্ত। ও মাই গড, 50,000 কোটি বছরের এই গাছের, পুরাতন গাছের গোড়ায় স্বর্ণ রয়েছে। দেখছেন, দেখুন হাজার হাজার স্বর্ণ পড়ে রয়েছে, হাজার হাজার। এই দুনিয়া শুধু আমার, আর আপনারা সবাই ভাড়ায় থাকেন। দেখুন গাইস, আমি সব দেখাবো, সব সব দেখাবো। এই যে দেখুন কত স্বর্ণ, কত কত স্বর্ণ, কত স্বর্ণ। দেখুন, আরে ও মাই গড, এটা ভর্তি স্বর্ণ। ও মাই গড, এটা ভর্তি স্বর্ণ। গাইজ আপনাকে বিশ্বাস করতে পারবো না, এটা ভর্তি স্বর্ণ, ভর্তি। আমি দেখাচ্ছি আপনাকে পিছনে, দেখুন। ও মাই গড, দেখুন। ও মাই গড, ও মাই গড, একেবারে অরিজিনাল রিয়েল, একেবারে রিয়েল স্বর্ণ। আচ্ছা আমি এত স্বর্ণ দিয়ে করবোটা কি? মাই গড, শুধু স্বর্ণই না, এখানে আবার মুক্তার মালাও রয়েছে। ওরে মাই গডাস, ও দেখুন এখানে সাপের মণিও রয়েছে, অসাধারণ, অস্বাভাবিক। এগুলো হচ্ছে সাপের মণি। দেখুন দেখুন দেখুন, এগুলো হচ্ছে সাপের মণি। আর এটা দেখতে পাচ্ছেন মুক্তার মালা। মাই গড, মাই গড, ও এত বড় বাক্স ভর্তি হীরা আমি কিভাবে নিয়ে যাব? একটু খেয়াল করে দেখেন, এত বড় বাক্স ভর্তি হীরা আমি কিভাবে নিয়ে যাব? আপনারা একটু কমেন্ট করে জানান তো, আমি এত বড় বাক্স কিভাবে নিয়ে যাব? মাই গড। আচ্ছা দেখুন দেখুন দেখুন, ও কতগুলো নেব আমি, কতগুলো? আরে ভাই, এত কিছু নেওয়া যায় নাকি? একটা মানুষের এত কিছু লাগে? আরে কি বলবো, এরকম একটা হলে তো আমার যুগ যুগ কেটে যাবে। কি যুগ কেটে যাবে? আমার জিন্দগি শেষ হয়ে যাবে। ও মাই গড, এগুলো কি? ও মাই গড, ও মাই গড, এগুলো কি গাইস? দেখুন এগুলো আবার হচ্ছে কি? ও মাই গড, এগুলো হচ্ছে 50,000 বিলিয়ন বছর আগে যে রাজারা থাকতো, সেই রাজার মুকুট। দেখুন এগুলো কিন্তু, দেখছেন, এগুলো কিন্তু স্বর্ণ, এই অরিজিনাল স্বর্ণ। ওজন আছে বস, এক একটা না হলেও 20 কেজি হবে। দেখছেন? ও মাই গড, সেই রাজার যে স্ত্রীরা ছিল, সেই স্ত্রীরা কিন্তু এগুলো ব্যবহার করতো। দেখছেন, এগুলো অরিজিনাল, কিন্তু একবারে হীরা, অরিজিনাল হীরা। তো আমার তো বউ একটা, আমি এখন কি করি কোন? তো আমি কতগুলো নিয়ে যাব? ও মাই গড, এটা কি সাপ? ও মাই গড,
মাই গড, গুপ্তধনে গাইস সাপ। এই সাপটা গুপ্তধনগুলোকে সংরক্ষণ করছে। যেহেতু আমি গুপ্তধনগুলো নিয়ে যাবই এমন প্রতিজ্ঞা করছি, তাই আমি সাপের সাথে লড়াই করে হলেও এই গুপ্তধনগুলো নিয়ে যাব। তো আমাকে সাপের সাথে লড়াই করতে হবে। ও মাই গড, সে কিন্তু আমাকে ছবল মারার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। তো আমি আবারও যাব। ও মাই গড, ও মাই গড, এই দান 3 দান, এইবার আমি তাকে ঘায়েল করবই, এই সাপকে আমি ধরবই, তারপর আমি নিয়ে যাব এই গুপ্তধনগুলো। গাইস আমার কিন্তু হাত কাঁপতেছে কিন্তু। গাইস আমি সাপকে ধরে ফেলেছি। গাইস আমি সাপকে ধরে ফেলেছি, দেখুন সাপকে আমি ধরে ফেলেছি। এখন আর কোনো বাধা নেই, আর কোনো ভয় নেই। এই সব স্বর্ণ, এই সব অলংকার, এই সব গুপ্তধন এখন আমার। এই যে সাপকে আমি ধরতে পেরেছি, দেখুন এই সাপকে আমি ধরেছি। এখন আর কোনো ভয় নেই, ডর নেই। এখন আমি গুপ্তধনগুলো খুব সহজে এখান থেকে নিয়ে যেতে পারবো। গাইজ এই গুপ্তধনগুলো শুধু দেখলে হবে না, এগুলো আমার মাথায় হবে কি না সেগুলো তো, এই গুপ্তধনের মুকুটগুলো অর্থাৎ এই রাজাদের মুকুটগুলো আমার মাথায় হবে কি না সেটা তো একটু চেক করে দেখা দরকার, তাই না? তো আমি এখন এটা মাথায় দেবো। এই যে আমি পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। আমি হলাম রাজা আর তোমরা হলে প্রজা। এই দুনিয়া শুধু আমার, আর তোমরা সবাই ভাড়ায় থাকো। ভাড়াটা কিন্তু ঠিক মতো দিও, হ্যাঁ।